আমার জানা নেই যে কী আলোচনা চলছে, তবে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের কর্মশালা শুরু করেছি। মোট 4টা সেশনের মধ্যে 3 নম্বর সেশন গেল। আজকে বিকালে 4র্থ সেশনের মধ্য দিয়েই আমাদের এই কর্মশালা সমাপ্ত হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই 31 দফার মাধ্যমে রাষ্ট্র মেরামতের যে কথা বলেছেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত মনোযোগকে নিহিত করেছি সেই কাজে। তার মধ্যে জনগণকে সেবা দেওয়ার পাশাপাশি আমরা আমাদের এই আইন বিভাগকে, বিশেষ করে জাতীয় সংসদকে পরিপূর্ণ মাত্রায় কিভাবে কাজে লাগাতে পারি এবং সরকারি দল হিসাবে সংসদ নেতার পক্ষ থেকে সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্ব আমাদের আছে, সেটা আমরা কিভাবে করতে পারি এবং আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়েই আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। বিশেষ করে যারা নবীন, তাদের উদ্দেশ্যে আমাদেরকে বেশি মনোযোগ দিয়ে কথা বলছি। আজকে এই যে কর্মশালা হলে নবীনদের আসলে কি কাজে আসবে বলে? আমি নিজেও একসময় 1996 সনে প্রথম পার্লামেন্টে ঢুকেছিলাম এবং খুবই নবীন ছিলাম, এবং আমি জানি একজন নবীন পার্লামেন্টারিয়ান হিসেবে কী ধরনের মানসিক চাপ থাকে, একটা অনুসন্ধান থাকে। আমরা কেবলমাত্র সেই সমস্ত মানসিক চাপ এবং অনুসন্ধানটাকে দলের পক্ষ থেকে পরিকল্পিতভাবে পূরণ করার চেষ্টা করছি। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে, এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি।